মানুষ হীরা কাটতে শেখার আগেই মুক্তাই ছিল পৃথিবীর সবচেয়ে দামি গহনা। প্রাচীন রোমে একটি প্রাকৃতিক মুক্তার দাম কখনো কখনো একটি বিশাল প্রাসাদের সমান ছিল। আজও কার্টিয়ার বা মিকি মোটর তৈরি বিলাসবহুল মুক্তার নেকলেসের দাম $50 লাখ পর্যন্ত হতে পারে। কিন্তু মুক্তার আসল বিশেষত্ব শুধু এর দামি হওয়ায় নয়, পৃথিবীর খুব কম রত্নের মধ্যে মুক্তা এমন একটি জিনিস যা কোনো জীবিত প্রাণী তৈরি করে। সমুদ্রের গভীরে একটি ঝিনুকের ভেতরে যখন ছোট কোনো বালুকণা বা বিদেশি বস্তু ঢুকে পড়ে, তখন ঝিনুক নিজেকে রক্ষা করার জন্য তার উপর ধীরে ধীরে হাজার হাজার স্তরের নেকার নামের পদার্থ জমাতে থাকে। আর এভাবেই বহু বছর ধরে তৈরি হয় মুক্তা, যাকে মানুষ হাজার বছর ধরে সৌন্দর্য ও ক্ষমতার প্রতীক হিসেবে দেখে এসেছে। এই ভিডিওতে দেখাবো মুক্তার পুরো যাত্রা, সমুদ্রের মুক্তা খামার থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গহনার কারখানা পর্যন্ত। অনেকেই জানেন না, মধ্যপ্রাচ্যে তেলের যুগ শুরু হওয়ার আগে মুক্তাই ছিল উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। 19 শতকের শেষ দিকে পারস্য উপসাগরের হাজার হাজার ডুবুরি শুধু প্রাকৃতিক মুক্তা সংগ্রহ করেই জীবিকা নির্বাহ করত। এক একটি ডাইভিং মৌসুম টানা 4 মাস পর্যন্ত চলত। শত শত নৌকা একসাথে সমুদ্রে যেত মুক্তার সন্ধানে। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে জাপান সফলভাবে কৃত্রিমভাবে চাষ করা মুক্তা বাজারে আনায় পুরো শিল্পটাই ধসে পড়তে শুরু করে। কারণ প্রথমবার মানুষ ভাগ্যের উপর নির্ভর না করে শিল্প কারখানার মতো করে মুক্তা উৎপাদন করতে সক্ষম হয়। বর্তমানে বিশ্ব মুক্তা শিল্পের বাজার মূল্য বছরে $10 বিলিয়ন বেশি। এর 90%রও বেশি মুক্তা আসে চায়নার বিশাল মিষ্টি পানির মুক্তা খামার থেকে। অন্যদিকে অস্ট্রেলিয়ার সাউথ সি পার্ল এবং ফ্রেঞ্চ পলিনেশিয়ার তাহিতিয়ান পার্ল এখনও বিশ্বের সবচেয়ে বিলাসবহুল মুক্তার মধ্যে ধরা হয়, কারণ এগুলো তৈরি হতে কয়েক বছর সময় লাগে এবং নিখুঁত মানের মুক্তা খুব কমই পাওয়া যায়। অনেকেই জানেন না, একটি সুন্দর কৃত্রিম মুক্তা শুরু হয় সমুদ্রে নয়, বরং একটি কারখানায়। সেখানে মিষ্টি পানির ঝিনুকের শক্ত খোলস থেকে ছোট গোলাকার দানা তৈরি করা হয়। এটাকেই বলা হয় নিউক্লিয়াস। পরে ঝিনুকের শরীর এই দানাটির চারপাশে স্তর জমিয়ে মুক্তা তৈরি করে। প্রথমে বড় বড় খোলস কাটার মেশিনে ছোট টুকরো করা হয়, তারপর ঘষে মসৃণ করে পালিশ করে একদম গোল দানা বানানো হয়। এই প্রক্রিয়ায় প্রচুর অপচয় হয়। প্রায় 1 টন খোলস থেকে মাত্র 60 পাউন্ডের মতো মানসম্মত নিউক্লিয়াস পাওয়া যায়। বাকিগুলো ফেটে যাওয়া, অসম রং বা দুর্বল হওয়ার কারণে বাদ পড়ে যায়। এরপর প্রতিটি দানা আকার, গোলাকৃতি, রং এবং মসৃণতা অনুযায়ী আলাদা করা হয়। বাইরে থেকে এগুলো সাধারণ সাদা পুঁতির মতো দেখালেও আসলে পুরো মুক্তার মান অনেকটাই এর উপর নির্ভর করে। শুধু গোল দানা থাকলেই মুক্তা তৈরি হয় না, আসল রহস্য লুকিয়ে আছে আরেকটি ঝিনুকের দেহের ছোট্ট টিস্যুতে। এই টিস্যুটি ঝিনুককে মুক্তা তৈরি করতে উদ্দীপিত করে। কর্মীরা প্রথমে স্বাস্থ্যবান ঝিনুক বেছে নেয়, তারপরে শরীর থেকে ছোট একটি টিস্যু কেটে নেয় এবং তা নিউক্লিয়াসের সাথে অন্য ঝিনুকের শরীরে প্রতিস্থাপন করে। এই ধাপটিকে বলা হয় পার্ল গ্রাফটিং। এটি এতটাই সূক্ষ্ম কাজ যে এখনও মেশিন পুরোপুরি করতে পারে না। দক্ষ কর্মীরা খুব সাবধানে ঝিনুক খুলে এর ভেতরে নিউক্লিয়াস ও টিস্যু বসিয়ে দেয়। পুরো কাজটি 1 মিনিটেরও কম সময় শেষ হয়, কিন্তু এর ফলাফল নির্ধারণ করে পরবর্তী 2 থেকে 3 বছরের মুক্তা তৈরির ভবিষ্যৎ। এরপর ঝিনুকগুলো আবার সমুদ্রে ফিরিয়ে দেওয়া হয়। তখন ভেতরে ধীরে ধীরে শুরু হয় এক অদৃশ্য প্রক্রিয়া। ঝিনুকের শরীর নিউক্লিয়াসের চারপাশে অতি পাতলা স্তরে স্তরে নেকার জমাতে থাকে। প্রতিটি স্তর এতটাই পাতলা যে মানুষের চোখে দেখা যায় না। এই অসংখ্য স্তরের কারণেই মুক্তা শুধু চকচক করে না, বরং ভেতর থেকে এক ধরনের নরম আলোর আভা তৈরি করে, যা অন্য কোনো রত্নে দেখা যায় না। লবণ পানির মুক্তা সংগ্রহ শুরু হয় বিপজ্জনক ডুবুরির কাজ দিয়ে। সমুদ্রের 15 থেকে 60 ফুট গভীরে ঝিনুকের খাঁচা ঝুলিয়ে রাখা হয়। অনেক মাস পর ডুবুরিরা সেই ঝিনুকগুলো ওপরে নিয়ে আসে। বাইরে থেকে এগুলো সাধারণ খোলসের মতো লাগলেও ভেতরে লুকিয়ে থাকতে পারে বহু বছরের পরিশ্রমের ফল। বর্তমানে অনেক খামারে ঝিনুক খোলার আগে এক্স-রে মেশিন দিয়ে পরীক্ষা করা হয়। এতে কয়েক সেকেন্ডেই বোঝা যায় ভেতরে মুক্তা আছে কিনা এবং সেটি কতটা মূল্যবান হতে পারে। চায়নার অনেক মুক্তা খামারে একটি ঝিনুক থেকেই একসাথে বহু মুক্তা উৎপাদন করা হয়। কিন্তু উচ্চমানের সাউথ সি বা টাহিতিয়ান মুক্তার ক্ষেত্রে সাধারণত একটি ঝিনুক থেকে মাত্র একটি মুক্তা পাওয়া যায়। এই কারণেই সেগুলোর দাম অনেক বেশি। বর্তমানে সবচেয়ে বিখ্যাত 3 ধরনের মুক্তা হল আকোয়া, সাউথ সি এবং টাহিতিয়ান পার্ল। আকোয়া মুক্তা ছোট হলেও খুব বেশি চকচকে ও গোলাকার হয়। সাউথ সি মুক্তা বড় আকারের এবং সোনালী বা রূপালী রঙের হয়, আর টাহিতিয়ান মুক্তা তার বিরল কালচে বেগুনি রঙের জন্য বিখ্যাত। মুক্তা সংগ্রহের পর সেগুলো সরাসরি গহনা বানানো যায় না। প্রতিটি মুক্তাকে বিশেষ আলোয় পরীক্ষা করা হয়। এর আকার, রং, উজ্জ্বলতা, আকৃতি এবং ছোট ছোট দাগ পর্যন্ত দেখা হয়। একটি সামান্য দাগও মুক্তার দাম অনেক কমিয়ে দিতে পারে। একটি বিলাসবহুল মুক্তার নেকলেস তৈরি করতে 40 থেকে 60টি প্রায় একই রকম মুক্তা খুঁজে বের করতে হয়, আর এই কারণেই উন্নত মানের মুক্তার নেকলেস এত দামি।
যেসব মুক্তা গহনার জন্য যথেষ্ট সুন্দর হয় না সেগুলোও ফেলে দেওয়া হয় না, বরং সেগুলো গুঁড়ো করে প্রসাধনী ও স্বাস্থ্যপণ্যে ব্যবহার করা হয়। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।